ভাসতেছে, উপরে ভাসতে আছে। এদের তিন শ্রেণীর মানুষের সুপারিশ করবে। সালাস, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তিন শ্রেণীর মানুষে ওকালতি করবে, আপনাদেরকে পার করে জান্নাতে নেবে। এক নম্বরে আল আম্বিয়া, এক নম্বরে নবীরা যার যার উম্মতের পক্ষে সুপারিশ করবে, হাজার হাজার উম্মতরে পার করে নেবে। দুই নম্বরে আল উলামা, উলামায়ে কিরাম যার সাথে যার সম্পর্ক ভালো, যাকে যারা ভালোবাসেন, ওই আলেম যদি জান্নাতি হয় আপনি তার দোহাই দিয়ে আল্লাহর কাছে সুপারিশ চাইবেন, আর ওই আলেম সাহেব আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই ভাই বন্ধুগুলো আমারে ভালোবাসতো, আমারে মোহাব্বত করতো, আমারে চা খাওয়াইতো, আমারে নাস্তা খাওয়াইতো, আমি ওয়াজ করলে পিঁপড়ের মতো যাইয়া মৌমাছির মতো ঝিম ধরে বসে বয়ান শুনতো। রব্বুল আলামিন নফসের ধোঁকায় শয়তানের প্রেমে পড়িয়া আমার যুবক এই গ্রুপটা অন্যায় করে ফেলাইছে, জাহান্নাম তো পাশ হয়ে গেছে, ও খোদা তারা আমার কাছে সুপারিশ চায়। আল্লাহ কয় ফাইশফাউলাহুম ফাইদখালুহুমুল জান্নাহ, তুমি যার যার জন্য সুপারিশ করবা তোমার সুপারিশ গ্রহণ করে তাদেরকে মাফ করে দেওয়া হবে, পেয়ে যাবা। নবীদেরকে আমরা দেখি নাই, নবীদেরকে দেখি নাই, নবীরা আমার সুপারিশ করবে কিভাবে? প্রত্যেক নবীর খাস খাস সুন্নাত আছে, প্রত্যেক নবীর খাস খাস তরিকা আছে, ওই তরিকা আমাদের কাছে রেখে গেছে। আমাদের নবীর তরিকা, আমাদের নবীর সুন্নাত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের নবীর আদর্শ সারা দুনিয়ার সমস্ত নেতা নেত্রীদের আদর্শের চাইতে ভালো না মন্দ? জোর হলো না? আমার নবীর আদর্শের চাইতে আদর্শ হইতে পারে না, কথা কর। এই আদর্শগুলো আমরা উলামায়ে কিরাম আপনাদের কাছে শোনায় দেই। এই আদর্শকে ভালোবাসা যদি নবীর আদর্শে আপনি আদর্শবান হন, ফাঁকে নফসের ধোঁকায় শয়তানের ভেবে পড়িয়া কোনো না কোনো অন্যায় করে বেলাইছেন, একটু গাঁজা, একটু ইয়াবা, একটু ভেঞ্চিলিন, একটু হিরোইন, একটু বান্ধবীরে নিয়ে কুয়ো কাটার সরে পার যাইয়া ঘন্টাখানিক তসবিহ টিপছেন, এই আকাম কুকামে টোটাল টুবাল্টু করে ফেলাইছেন। আবার আপনি নবীর আদর্শ কম বেশ একটু মানার চেষ্টা করেন, নবী পাক আপনার সম্পর্কে সুপারিশ করবে। দুই নম্বরে উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখলে সুপারিশ করবে। কি বলে সুপারিশ চাবেন? কিছু একটা তো সম্পর্ক রাখতে হবে। নবী বলেন কোন আলেমান, পারলে তুমি নিজে আলেম হও, তা নিজে আলেম হইলে নিজেই অফিসার, তোমার আর কের কাছে সুপারিশ চাওয়া লাগবে না, কের কাছে সুপারিশ চাওয়া লাগবে না, নিজেই ডান হাতে আমলনামা পাইবা। আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম হইতে না পারো কমপক্ষে আলেমের ছাত্র হও, কমপক্ষে আলেমের ছাত্র হও। একদিন হলে আলেমের কাছে একটা আলিফ বা পড়ো, একদিন হলে আলেমের কাছে একটা মাসালা শেখো, একবার হলে আলেমের কাছে সূরা ফাতিহা মাস্ক করো, একবার হইলে যে কোনো আলেমের কাছে একটু মাস্ক কইরা উস্তাদ বানাইয়া তার সাথে সম্পর্ক রাখো। ও মুস্তামিআন, যদি তাও সময় না পাও, উলামায়ে কিরাম মাঠে আসে, ওয়াজের ময়দানে বসে তার বয়ান শোনো, পরিষ্কার সহিহ হাদিস। আও মুস্তামিআন, অথবা উলামায়ে কিরামের শ্রোতা হয়ে যাও, মুহাব্বতের সাথে তাদের বয়ান শোনো। আও মুহিব্বান, যদি তাও না পারো, বয়ান শোনার সময় না পাও, দূরে দূরে বসে থাকো, কর্মব্যস্ততায় থাকো, ভালো ভালো আলেমদের পরিচয় তোমার কানে যায়, অন্তর থেকে মুহাব্বত করো। আমি ভালোবাসি চরমনের পীর সাহেবকে, আমি ভালোবাসি মুফতি আব্দুল গফফার সাহেবকে, চোখে দেখি নাই কোনোদিন। আমি ভালোবাসি মাগুরার মুফতি নুরুল আমিন সাহেবকে, আমি ভালোবাসি মুফতি গোলাম রহমান মাগুরার হুজুরকে, আমি ভালোবাসি মুফতি আব্দুল্লাহ সাহেবকে, আমি ভালোবাসি মুফতি জাহাদুল ইসলাম মাগুরার সন্তানেদেরকে ভালোবাসি। এমন ভালোবাসা যদি রাখেন, তাহলে এই চারটে ভালোবাসা দিয়া আপনি কিয়ামতে বলতে পারবেন, আল্লাহ আমি এই হুজুরের ছাত্র, আমি এই হুজুরের শ্রোতা, আমি এই হুজুরকে ভালোবাসি, আমি এই হুজুরের ছাত্র ছিলাম, আল্লাহ আমাকে কি কিছু করা যায়? আপনি হুজুরকে বলবেন আমার কথা কি মনে পড়ে, হুজুর তো আপনারা মনে রাখতে পারবে না, আপনি ঠিকানা সহ বলবেন। আপনি আল্লাহর, তখন আলেম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো চিনি না, ওরা আমারে চেনে, কি করা যায়? আল্লাহ বলবেন তুমি যাকে চেনো আর তোমাকে যে চেনে, তুমি যারে চেনো, তোমারে যে চেনে, তুমি চেনো আর না চেনো তোমারে চেনে, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফাইশফাউলাহুম ফাইদখালুহুমুল জান্নাহ, তোমার সুপারিশ গ্রহণ কইরা তারে জান্নাতে দেয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ পাল্টাইয়া নেকি বানাই দেয়া হবে। একটু মুহাব্বত। আমি আপনাদের সবাইরে ভালোবাসি, আপনারা আমারে ভালোবাসেন? ভালোবাসেন?
আপনি যদি জান্নাতে যান এই ভালোবাসায় আমারে সুপারিশ করতে পারবেন, আর আমি যদি ডান হাতে আমলনামা পাই আমার সাথে এই ভালোবাসায় আমি আপনাদের সকলের জন্য সুপারিশ করতে পারবো। যে কোনো দিক দিয়ে একটু সম্পর্ক। এখন কিয়ামতের ময়দানে হাজার হাজার যুবক এরকম সুপারিশ নিয়ে নিয়ে ভেস্তে চলে যাচ্ছে, আপনার হাতে কিচ্ছু নেই, কিচ্ছু করেন নাই, শোনে ওয়াজও শোনেন নাই, ভালোবাসেন না, আরো ফাঁক পালিবারে এক বস্তা ঢালি দেন, সেলো হুজুর গেছে এলো বলো হরকত বাহিনী, লাদেন বাহিনী, তালেবান, মৌলবাদ, রাজাকার, আল কায়দা, নুরানি কায়দা, নাদিয়া কায়দা, বেকায়দা, এই কইয়ে বিস্কি মারছিস তুই। সেদিন সুপারের সাথে আসবি কোন সুপা নিয়ে আইসে কবি হুজুর আমারও চেনেন, আমি আপনার একটা বক্সিং দিছিলাম, তাহলে তোমার সুপারিশ করবে? কিছু না কিছু ভালো। এই মোহাম্মদপুর মোড়ে আমি রাত 1টা 2টা 3টের সময় যাতায়াত করি, মাগুরার যত মাহফিল এদিক দিয়ে যাতায়াত করি। এই কইতে আবার ভয় লাগে, মাগুরার তো একবার ডাহাতি ধরছিল, কোন রাত্রির যাইয়া কয়ে দিলি না, কেটা কইতে শুনি সে দাঁড়াই গেল। আল্লাহ রহমতের ডাহাত শেষ। কতক্ষণ কমপক্ষে আমার ফিল্ডে যারা আছে তোমরা সবাই আমার দোস্ত, আমি তোমাদের দোস্ত, তোমরা আমার ক্ষতি করবে না, আমি তোমাদের ক্ষতি করবো না। দুনিয়াও ভালোবাসা, আখেরাতে ভালোবাসা নিয়ে আল্লাহ যদি একসাথে জান্নাতে যার তৌফিক দান করে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ও বন্ধুরে, কিয়ামতের ময়দানে 3 জনে সুপারিশ করবে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে উলামায়ে কেরাম, 3 নম্বরে শুহাদা, যারা শহীদ, যারা শহীদ, যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ, তারা সুপারিশ করবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ, তাই বলে শহীদ গয়েশ্বর চন্দ্র না, বাংলাদেশের শহীদ হরিপদ আছে, শহীদ গয়েশ্বর চন্দ্র। শহীদ শব্দ ভালো লাগে ব্যবহার করো, শহীদ শব্দটা মুসলিম শব্দ। মুসলমানরা ইসলামের জন্য মারা গেলে তার যুদ্ধ করে তার নাম হয় শহীদ, আর শহীদের মর্যাদা বিশাল। এই মর্যাদার লোভটা করিয়া নামটা শহীদ সাথে নিলে, কিন্তু শহীদ শব্দটা তুমি ভাড়া করলে, কিন্তু সেই শহীদি মর্যাদা পাইতে জন্য আগে ওই গোলার নামটা পাল্টাও, গয়েশ্বর পাল্টাইয়া আব্দুল্লাহ লাগাও, আব্দুর রহিম লাগাও, আব্দুর রহমান লাগাও, আর ভিতরের অবস্থা পাল্টাইয়া সেট করো, তাহলেই তোমার মরণটা শহীদি মরণ হবে, আর শহীদি মর্যাদা তুমি পাবা। কথা কন ঠিক ঠিক না? আমরা বাংলাদেশেতে শহীদ কয়ে দিলি কি সবাই শহীদ? শহীদের ক্লাসিফিকেশন আছে না, 18 প্রকার মরণকে শহীদ বলে। তার ভিতরে নাম্বার 1 ইসলামের জন্য যুদ্ধ করে কাফেরের হাতে যারা মারা গেছে তাদেরকে শহীদ বলা হয়। ডাকাতির হাতে কোনো মুসলমান মারা গেলে শহীদ বলা হয়। নিজের ন্যায্য সম্পদ এইটা প্রতিবেশীরা জবরদস্তি করে জুলুম করে খাইতে যাচ্ছে, এই সম্পদকে আপনি ঠেকাইতে যাবেন, সে জায়গায় যে যদি মারামারি হয় আর তার মারি যদি আপনি মারা যান, আপনি শহীদি দরজায় জান্নাতে যাবেন। আর ওই জালেমরে যদি মারিয়ে দিতে পারেন, ওটা আবু জাহেলের সাথে যে জায়গা যার দরকার সেই জায়গা যাবে শহীদ। আরো দুটি একটা কই, কোন মা, কোন মুসলিম মা বাচ্চা যেদিন পেটে ঢুকছে সেই দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি, এরপরে 2.5 বছর দুধ পান করাবে, এই 2.5 বছর আর ওই পেটের 10 মাস, এর ভিতরে যদি কোনো মা, মুসলমান মা, মোমেনা মা, ইমানদার মা, আল্লাহ ওয়ালি মা, আল্লাহ বিশ্বাসী মা যদি মারা যায় বাচ্চার দুধ ছাড়ানোর আগে, তাহলে ওই মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে শহীদের দরজায় জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে তো শহীদের অভাব নেই। এক দলের শহীদ সম্পর্কে ওলামায়ে কিরামের কাছে ফতোয়া চাইছে। তৎকালীন সংসদ সদস্য যারা, নেতা যারা ছিলেন, ডেকে বলছে, হুজুর আপনারা বলেন আমাদের এই জায়গায় যারা মারা গেছে এরা কি শহীদ কিনা? কোন দল তা কব না, এরা শহীদ কিনা। হুজুররা চিন্তাই পড়ে গেছে, আল্লাহ শহীদের যে 18 প্রকার তার মধ্যে তো পড়ে না, আর যদি কই শহীদ না তাহলে তো আমাকে ধরে শহীদ করে দিবে রে, আর যদি কই শহীদ তাহলে আল্লাহ কই যায় সূরা এগুলো কি শহীদ। আমাদের এই পাশের থানায় এক জায়গায় আমি কয়েক বছর আগে শুনেছি, একজন রাতের বেলা রমজান মাসে, তাও শবে কদরে জুমার রাত, বৃহস্পতিবারে দিবাগত রাত পড়ছে শবে কদর, সেই রাত্রে মদ খাইয়া, কোন প্রকারের মদ খাইয়া যেন গরুর গোশত খাইয়া সামলানো লাগে, কি যেন কদি চালাক করছে না, তাড়ি না আর একটা দামিতা আছে, তাই খাইয়া পরিমাণ মতো গরুর গোশত না খালি সামলানো যায় না, রক্ত বমি হয়ে মারা যায়।
ও করছে কি, খাইছে সেই মাল, মাল খাইয়ে এখন গোস্ত পাইনি তা লড়াই ফেলাইছে, ঘুরতে 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 যে পানির মধ্যে পড়িয়ে মরছে। সকালবেলা পাওয়া গেছে, পাইয়ে উঠে নিয়ে গেছে এক মারে এক পুত, এক মারে এক ছেলে, মদ খাইয়ে মরুক আর গু খাইয়ে মরুক, ছেলে তো একটা, মা তো কানবেই। এই মা কান্তিছে পাগলের মতো। স্থানীয় এক হুজুর যাইয়া মারে সান্ত্বনা দিচ্ছে, মা আপনার কোনো টেনশন নেই, আপনার তো কপাল, এইরকম মরণ কয় ছেলেতে পাই কন। এক তো সবে কদর, 2 নম্বরে শুক্রবারের রাত, 3 নম্বরে পানিতে পড়ে মারা গেছে, 4 নম্বরে রমজান মাস। এ ছেলে বিনা হিসাবে জান্নাতি শহীদ, পানিতে পড়ে মরলে শহীদ হয়। মা একটু সান্ত্বনা নেছে। এই খবর শুনলাম, শোনার পরে এক হুজুর যাই ওই হুজুরে কইছে, হুজুর পানিতে পড়ে মরলি শহীদ হয়, তাই তো ফিরাউন পানিতে পড়ে মরছে, তাই তো ও শহীদ হবে। ফিরাউন পানিতে পড়ে মরছে না, ও শহীদ হবে। মদ খাইয়া গাঁজা খাইয়া শুয়াইলে মারা মরছিস কূপ পানির মধ্যে পড়িয়া, আর তুই শহীদ। মৌলবী তোরা এই ঘটনা দিদি কইছে কিনা, কয় চা খাবি ওই বাড়িতে, 4 দিনের দিন মিলাদ খাবা, সেদিন খাওয়া ভালো দেবে, তা দেবে, পাশায় তুলে ধুলাই হবে। কথা বল। উলামায়ে কিরাম কয় শহীদ বলবো কি বলবো না চিন্তায় পড়ে গেলাম। ইতিমধ্যে আমরা কোন রায় দিচ্ছি না, ইতিমধ্যে ওই দলের নেতা একজন শিখিয়ে দিয়েছে, কয় হুজুর কি ব্যাপার, ইতস্তত বোধ করতেছেন কেন, বুঝতে পারছি কি জন্য কথা বলতেছেন না, আপনারাই তো বলেছেন শহীদের লাশ মাটিতে পচে না, শহীদের লাশ মাটিতে পচে না, মাটিতে খায় না, শহীদের লাশ ওইরকমই থাকবে। কিয়ামতের ময়দানে ওই বডির ভিতরে রূহ দিয়ে আল্লাহ উঠাবে, আর দুনিয়ার থেকে যে রক্ত নিয়ে মারছে শহীদের গোসল করানো যাবে না, তার গায়ে ওই রক্ত থাকবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহু লাউনুদ্দাম ওয়ার রিহু রিহুল মিস, শহীদের রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তার গায়ে রক্তের রঙই থাকবে, রক্ত থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বের হইতে থাকবে। বলে দেন হুজুর, যেই লোকদের সম্পর্কে শহীদি ফতোয়া চাইতেছে তারা 3 মাস আগে মারা গেছে, ওদের নেতাদেরকে বলে দেন যে শহীদের লাশ পচে না। আমরা তো বলতে সাহস পাচ্ছি না, কবর কয়টা একটু খুঁজে দেখেন, যদি না পচে তাহলে শহীদ, আর পচলি শহীদ না। এবার হুজুরা জুত পেয়েছে, হ্যাঁ হ্যাঁ তাহলে তাই হবে, খুঁজে দেখতে হবে। নেতারা কয় তোমরা বাড়ি যাও, খোঁজার দরকার নেই, যা করার দরকার আমরা কয়ে নিবানি। এইরকম শহীদ ভরে গেছে, এই শহীদ জান্নাতে যাবে কি যাবে না, সুপারিশ করতে পারবে কি পারবে না, এ নিয়ে লম্বা আলোচনা। তাহলে 2 নম্বর, 1 নম্বরে আম্বিয়া, 2 নম্বরে উলামায়ে কিরাম, 3 নম্বরে সুহাদা, এরা সুপারিশ কইরা হাজার হাজার লক্ষ লক্ষ নারী আর পুরুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। বহুত মহিলা আছে আমাদেরকে দেখে না, পর্দার আড়ালে থাকে, ইউটিউবে আমাদের বয়ান শুনে অত্যন্ত মোহাব্বত করে, অনেক সময় আমাদের জন্য মেয়েরা হাদিয়া পর্যন্ত মানুষের মাধ্যমে পাঠাইয়া দেয়, আমার মাদ্রাসা পর্যন্ত টাকা পাঠায় দেয়, অনেক মহব্বত করে, ভালোবাসে। কত যে যুবক আছে মহব্বতের রাস্তায় দেখা হলে গলা জড়িয়ে ধরে একটা সেলফি নিতে চায়। ও যুবক, সেলফি সম্পর্কে এসে গেলে একটু কয়ে যাই, সেলফি মানে ছবি 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 ছবি। আল্লাহর নবী বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়া কাল, যে ঘরের ভিতরে কুত্তা থাকে, যে ঘরের ভিতরে ফালতু কুত্তা থাকে, আর যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না। তাহলে ছবি যে কোনো ভাবেই হোক না কেন, এটা কবিরা গুনাহ। ওইটার সাথে থাকলে নাকি, ওইটার সাথে থাকলে ফেরেশতা আসে না কাছে, কুত্তার সাথে থাকলে ফেরেশতা আসে না কাছে। একজন সবসময় হাতে সাথে একটা কুত্তো রাখে, আর যে জায়গায় যায় একটা কুত্তো তো মেলা বয়স পায় না, 3-4 বছর পর মরে যায়, আবার আর একটা নেয়। একজন জিজ্ঞেস করছে তুই সবসময় সাথে কুকুর রাখো কে? কয় যে মরার ভয়তে। মরার ভয়তে মানে? কয় যে হুজুররা কইছে কুত্তার সাথে থাকলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো ফেরেশতা, কুত্তার সাথে থাকলে আসবে না, সেই জন্যই রাখি, মরার ভয়তে রাখি। এখনকার তোর আগের কুত্তা ডাকো, এর আগে একটা কালা কুত্তা দেখতাম, সেটা কয় সেটা মরি গেছে। কয় সেটারে মারলো কিনা? কয় সেটাও তো আজরাইল মারছে। কয় এটাও বাঁচবে না, মরবে? কয় এটাও তো মারবে। কয় তোর যেদিন মরণ হবে এই কুত্তো মারা আজরাইল এসে সেই সফরে তোরেও মেরে যাবে।
কুত্তো মারা আজরাইলে তোরও মারিয়ে যাবে। বন্ধুরে, এই ফেরেশতা আসে না মানে তোমার কাছে রহমতের ফেরেশতা আসে না, বরকতের ফেরেশতা আসে না, শান্তির ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না। কুত্তোর সাথে থাকলে, কুত্তো বাড়িতে থাকলে, দেখেন না ইহুদ নাসারারা কুত্তরে কি যত্ন করে, কুত্তর সাথে জেনা পর্যন্ত করে, কুত্তর সাথে জেনা পর্যন্ত করে, কুত্তরে দেয় ইত্যাদি ইত্যাদি অন্যায় করায়, ছেলে মেয়েরে হাত ধরে হাঁটায়, কুত্তটারে কোলে রাহে, কুত্তরে দিয়ে গাল চাটায়, জিব্বে চাটায়, পিঠ চাটায়, ব্যাট চাটায়, অনেক কিছু করে। এই সমস্ত কুত্তো যাদের সাথে থাকে তাদের কাছে রহমতের ফেরেশতা যায় না। আর যে বাড়ি ছবি থাকে, আব্বারে মোহাব্বত করে ছবিটা কইরা লেমিনেটিং করে ঝুলোই রাখছো, তোমার আব্বারে কবরে দেছো, আব্বার কবর, আব্বার ছবিটা দুনিয়ায় রাখছো। হাজি আব্বা হোক আর গাজী আব্বা হোক, পীর আব্বা হোক আর পয়গম্বর আব্বা হোক, ওই আব্বার ছবি যতক্ষণ যত্ন করবা, কবরে তোমার আব্বার পানিশমেন্ট হচ্ছে। এবার আব্বা বলবে, আল্লাহ আমারে মারো কেন? কয় বুড়ো যে সময় তোরে ছবি নেছে সেই সময় তুই একটু পোজ দে বইছিলি, হ্যাঁ চশমাটা দিদি একটু পায়ে দে, চশমা মাথায় পায়ে চোখে দিয়ে সুন্দর করে সাজে গুজে রুমাইল খান মাথায় দিয়ে বলছে তুমিও পোস্ট নেছো, বোঝা গেল ছবির সমর্থনে তুমিও ছিলে, কাজেই তোমার মায়ের তোমারই খাইতে হবে। আর ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এ আমার যুবক, আমার প্রাণ প্রিয় যুবক, তোদেরকে আমি বেশি দেখতেছি, তোরা জান্নাতি হ। আল্লাহ তোদেরকে দুনিয়ায় বড় বড় অফিসার বানাক, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিক, পদমর্যাদায় সম্মানে তোদেরকে বড় করে দিক, রাজনীতি করলে সে জগতে বড় বানাইয়া দিক, তোদের দাম্পত্য জীবন সুখী করে দিক, বিবাহ যারা করিস নাই তারা সুন্দরী রূপসী গুণবতী ধার্মিক দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালি তাহাজ্জুদ গুজার একটা বউ যাতে পাস, পরাণ করে দোয়া করব। একটু মহব্বতের সাথে কথাটা রাখ, আজে বাজে ছবি ঘরে রাখবি না, কোন প্রাণীর ছবি ঘরে রাখবি না, কোন হুজুরের সাথে সেলফি তুলতে চাইবি না। এই সেলফির ভিতরে কবিরা গুনাহ নিয়মিত করলে ফাসেক হয়ে যাইবা। ছবি তুলবা না, কবিরা গুনাহ। মোহাব্বত করো, আমাদের সাথে অত্যন্ত ভালোবাসা আছে, সেই ভালোবাসার খাতিরে তোমাদের জন্য অনুরোধ করি, বন্ধুরে কখনো শরিয়ত বিরোধী কাম করা যাবে না। মোহাব্বত রাখো, এই মোহাব্বত কিয়ামতের ময়দানে কাজে লাগবে, মোহাব্বত কাজে লাগবে। এখন আমার আপনার জীবন গড়তে হবে সামনের দিকে ইসলামী তরিকায়, ইসলামী সাথে, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমাদের ইসলামী ধাঁচে, ইসলামী শরিয়ত অনুযায়ী জীবন গড়তে হলে দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ আমার কার্যকারী না, দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শে আমাকে ভালো করতে পারবে না, দুনিয়ার কোন শিক্ষা আমার দিক ভালো করে মুখস্থ রাখতে হবে, দুনিয়ার কোন শিক্ষায় আসল মানবতা দিতে পারে না। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড জানেন? মেরুদণ্ড মানে নীল দাঁড়া, এই ঘাড়ের থেকে যে হাড়টা মাজার নিচ পর্যন্ত গেছে এরকম নীল দাঁড়া কয় আমাদের গোপালগঞ্জে বাংলায়। আর শুদ্ধ ভাষা হলো মেরুদণ্ড। যেই প্রাণীর মেরুদণ্ড নাই ওই প্রাণী মাটিতে গড়ায়, যেমন কেচর মেরুদণ্ড নাই, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আমাদের মেরুদণ্ড আছে, আমরা দাঁড়াইতে পারি। যদি মেরুদণ্ড ভাঙ্গে যায় কুজো হয়ে যায়, মেরুদণ্ড যদি বৃদ্ধের কারণে বাঁকা হয়ে যায় কুজো হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। অমেরুদণ্ডী প্রাণী যারা সোজা হইতে পারে না, মানুষ মেরুদণ্ডী প্রাণী, এরা সোজা হয়ে চলবে, বুক ফুলায় চলবে। মানুষ ছোট, গায়ে শক্তি কম, এদেরকে আল্লাহ ব্রেন আর কৌশল দিয়েছে, এদেরকে জ্ঞান বিজ্ঞান দিয়েছে। এই জ্ঞান বিজ্ঞান দিয়ে এমন এমন হাতিয়ার তৈরি করেছে, যার ছোট্ট একটা হাতিয়ার থাকলে বাঘে পর্যন্ত ভয় পায়, সিংহা পর্যন্ত ভয় পায়, হাতিতে পর্যন্ত ভয় পায়। সমস্ত প্রাণী মানুষে ভয় পায় কি পায় না? ও দোস্ত, এই মানুষের এই যোগ্যতা হলো, যোগ্যতার নাম হলো শিক্ষা। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমাদের কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় মানবতা শিক্ষা দেয়, যেই শিক্ষায় দুর্নীতি শিক্ষা দেয়, ওই শিক্ষা মানব জাতির মেরুদণ্ড না। যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় ঘুষ শিখায়, সুদ শিখায়, মদ শিখায়, গাঁজা শিখায়, এবা শিখায়, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা বেঁচে খাওয়া, এরপরে দুনিয়ার যত দুর্নীতি আছে, মিথ্যা মালি মামলা করা করি, এই শিক্ষা দেয় যেই শিক্ষায়, আল্লাহর কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আসো আমার সামনে টেবিলে বৈশা, এত বড় দাড়ি,
ময়ূরের পেখমের মতো ফুল হইতেছে, মেহেদি লাগাইয়া লাল করে ফেলাইছি, আর এ পাড়া ধরে লাল হয়ে গেছে, বউগুলো কানি মাইছে। মাথার চুল চিকচিক করতেছে লাল, উপরে সোয়াদ টুপি, কপালে টিক্কি হয়ে গেছে বড় অফিসার। মাদ্রাসার নামে 3 টন মাল পাস করে দিয়েছে উপজেলা চেয়ারম্যান। সেই মাল ওনার কাছ থেকে ডিও লেটার না নিলে হবে না, ওনার টেবিলে যে কাগজ জমা হয়েছে সই করে না, ঘুরে ফিরাইয়ে তলে থুয়ে দেয়, ঘুরে ফিরাইয়ে তলে থুয়ে দেয়। 1 মাস ঘুরার পরে ল্যাপস হয়ে যাওয়ার উপক্রম। সেক্রেটারি ইমাম সাহেবরে ঘোষণা দিছে, এই মাল না আনতে পারলে তোমার চাকরি শেষ। ইমাম সাহেব কান্তি কান্তি যে কয়, স্যার আপনার পায়ে ধরে আছে, যার মূল্য হোক সই দেন। ঘুরে ফিরে তলে থুয়ে দিছে। আবার রিকোয়েস্ট করছে, এই যে কপালে টিকিয়ে লাও, দাড়ি ভাঙানি দাড়ি, ওই পাশে এক লোক আছে, ওর সাথে দেখা করি আসো। ওই পাশে ফেরেশতা একদম দাঁড়ানো আছে পায়খানার দ্বারায়। হ্যাঁ, মুনকার নেকির দাঁড়ায় রয়েছে। এই মুনকার নেকিরের কাছে যাইতে হবে দেখা করতে। সে জায়গায় যে কয়, ভাই কি খবর, উনি আপনার কাছে পাঠালো? বুঝলো না, দাড়ি যত বড় হোক আড়ি তাইছে বড়, মাল লাগবে। খালি হাতে সোজা আঙ্গুলি গিয়ে ওঠে না, কালি চালাই গিয়ে ওঠে না। কি লাগবে? কয় 3 টনের 1 টন সারের জন্য দিয়ে যেতে হবে, সারে দিতে হবে ভুসি খাতি। বিসিএস ক্যাডার, বড় অফিসার, নামাজ পড়লি এত বড় ইবাদত, আবেদ কপালের কালা বানায় ফেললি। মসজিদের মাল খায়, মাদ্রাসার মাল খায়, এতিমের মাল খায়, রাস্তার মাল খায়। যেভাবে বরাদ্দ দেয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রুচিশীল মহিলা বিশ্বের সব দেশে ঘুরেছে। কোন দেশ কত সুন্দর, দেখতে দেখতে বাংলাদেশকে মডেল দেশ গড়বে বলিয়া আইসে ঘোষণা দিচ্ছে ডিজিটাল দেশ গড়বে। সে ডিজিটাল করতে যে সব ডিজিটাল হয়ে উল্টো উল্টো সেইটাই বুঝে যাচ্ছে। প্রধানমন্ত্রী আমি পরামর্শ দিই, আমার মতো খুদে মৌলবীর পরামর্শ তো নেবে না। তবে তারপর আয়োজক কাইলোক একদিন না একদিন যাবে। পুকুরের নিতে একটা ঢিল মারলি, ছোট্ট একটা ঢেউ হয়, এই ঢেউটা আস্তে আস্তে 16 অতি হলে একদিন না একদিন কিনারা পর্যন্ত যায়, অপর পাশে যায়, ঢিল মারি দিয়ে যায়। একদিন না একদিন প্রধানমন্ত্রীর কানে যাবে, এই ইউটিউবের মাধ্যমে গেলিও যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, দেশকে যদি ডিজিটাল বানাইতে হয় তাহলে আগে মানুষকে ডিজিটাল বানাইতে হবে। যারা বলেন ঠিক না, মানুষ যদি ডিজিটাল না হয় রাস্তা ডিজিটাল হবে না, ব্রিজ কালভার্ট হবে না। 6 কিলোমিটার রাস্তা সরকার মাল দেশে পরিমাণ মতো মাল, কন্ট্রাক্টর মাল রাস্তা বানাতি রাস্তার ওই মাথায় জাতি জাতি, রাস্তার পিছন পাশতে দায় খাইজো নি চুলকো নি পাঁচরা 20 ফুলাটি উমার হয়ে হুলি হুলে টেবায় রয়েছে। এই রাস্তার কন্ট্রাক্টরে কি হাটাজারি মাদ্রাসার আহমদ শফি সাহেব করছে? উনি পটিয়ার আব্দুল হালিম বুখারী করছে, দহটাকার রুহুল আমিন সাহেব করছে, যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব করছে, যশোরের স্টেশনে আনোয়ারুল করিম করছে। করছো তোমরা যারা শিক্ষারে মেরুদণ্ড মনে করছো, মেরুদণ্ড শিক্ষা শিখে আজকে রাস্তার মেরুদণ্ড খাইয়ে ফেলাই দিছো। যেই শিক্ষায় দুর্নীতি করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওটা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, মেরুদণ্ড ভাঙ্গা হাতিয়ার। 5 কেজি হ্যামার দিয়ে ভাঙ্গে মেরুদণ্ড গুলো গুলো করে ফেলাই দিচ্ছে। কথা কোন ঠিক কি? যেই শিক্ষায় মানুষের মেরুদণ্ড তৈরি করে, মানুষের মানবতা শিক্ষা দেয়, মিথ্যে কথা থেকে ফিরায়, ঘুষ থেকে ফিরায়, সুদ থেকে ফিরায়, চুরি থেকে ফিরায়, লুচ্চামি থেকে ফিরায়, আবাগাজা থেকে ফিরায়, হারাম খাওয়া থেকে ফিরায়, দুর্নীতি থেকে ফিরায়, মিথ্যে মামলা থেকে ফিরায়, মিথ্যে সাক্ষী দেওয়া থেকে ফিরায়, গালাগালি অকথ্য ভাষা থেকে ফিরায়, যৌতুক থেকে ফিরায়, যৌতুক থেকে ফিরায়, পারিবারিক অশান্তি থেকে ফিরায়, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। আল্লাহর কসম, ওই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কি না? আস্তে কইলেন কেন? যুবকরা একটু স্লোগান দিয়ে বলো, ওই শিক্ষা কোরআনের শিক্ষা। ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার মধ্যে আছে, ওই লোকটা যদি অফিসার হয় তাহলে তার রং দেখবেন ভিন্ন। আমি এখনই একটা অফিসারের কাছে ফোন দেব, আপনাদের নড়ালির একটা অফিসারের কাছে ফোন দেব, তার ভাষা শুনলে আপনি কেঁদে দেবেন, ভাববেন যে বহুত বড় মুহাদ্দিস। আমার গোপালগঞ্জের একজন পুলিশের ডিআইজির কাছে আমি ফোন দেব, আপনি তার ভাষা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফোনেই আমাকে রিসিভ করে, ওয়ালাইকুম আসসালাম হজরত। হজরত শুধু হজরত ছাড়া কোনো কথা নাই। হজরত আমি কি খেদমত করতে পারি? হজরত এই সময় ফোন দিয়েছেন, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন। হজরত আমি নিজে আসবো না ফোর্স পাঠাবো? কিভাবে আপনারা খেদমত করব? হজরত কইতে কইতে উন্ডা যেমন বড়রে সার কতি কতি মুখ দিয়ে ফেনা উঠে যায়, উনারে ফোন দিলে আমার হজরত কইতে কইতে মুখ দিয়ে ফেনা উঠে যায়। ওলামা ইকরামকে দেখলে, ওলামা ইকরাম
যতক্ষণ কাছে থাকে অতক্ষণ পর্যন্ত উনি চেয়ারে বসে না। আমার মাদ্রাসা আসছে বেড়াইতে, মাদ্রাসার ছেলেদেরকে অনেক খাবার দাবার দিয়ে গেছে, মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিছে। এরপরে গাড়িতে উঠবে, মাদ্রাসার মাঠে উঠার গাড়ি, আমরা পাশে দাঁড়ানো, উনি গাড়িতে এক পা দিয়ে আবার পাটা নামাই নিয়ে আসছে। কয় না 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 না, উলামায়ে কেরামের সামনে গাড়িতে উঠা যাবে না, ড্রাইভার তুমি গাড়ি রাস্তায় নিয়ে যাও। ডিআইজি, পুলিশের ডিআইজি এবং দাতালা ডিআইজি, যেই ডিআইজির কাছে এমপি মন্ত্রী বড় বড় শিল্পপতি কোটিপতি ভগ্নিপতি এই রাষ্ট্রপতির গোষ্ঠী যার কাছে দুর্বল, সেই ডিআইজির ডিআইজি তালবি আলিমের সামনে গাড়িতে উঠাকে বিয়াদবি মনে করতেছে। তুমি আর আমি কোথায়? একটু নেওয়া বলা জানে, তার পাঙ্কু বানার ঠেলায় গাড়িতে উঠতে পারি না। এরকম করিস কে? এরকম করতেছে, গাড়িতে উঠতেছে, আশেপাশে যে কেন্দ্র মেরে চিৎ করে ফেলে দিয়েছে। তুমি কি করো? তার জানেন আমি মাগুরা কলেজে পড়ি। তুমি কি পড়ো? আমি আইএ ফার্স্ট ইয়ারে। তাই তো তুই প্রেসিডেন্টের চাইতে বড় শিক্ষিত, এত বড় পণ্ডিত, এই জন্যই হচ্ছে। বেটা মানুষ যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা ওই অফিসারের পেটের মধ্যে কোরআন আছে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, আল্লাহর কোরআনের আদর্শে আদর্শবান না হইলে ওইটার ভিতরে মানবতা আসে না। আপনারা সবাই যে যেখানে আছেন, আপনারা কিয়ামতে নবী রাসূল আর সাহাবায়ে কেরামের সুহাদায়ে সালিহিন উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাবেন। বন্ধুরে, আল্লাহর কোরআন ডেটুতে ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর কোরআন শিখতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ ভালোবাসে, ওই পরিমাণ ভালো কি আর কেউ রে বাসে? কথা কয়রা বোঝে নাই? আমার আপনার নবীকে আল্লাহ যেভাবে ভালোবাসে আর কেউ রে এরকম বাসে? আল্লাহ লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। আল্লাহ এদিক রাখেন। বলে যাচ্ছি, কখন ভুলে যাই নাকি লম্বা কথার ফাঁকে ভুলে যাই। ইম্পর্টেন্ট জরুরি বিষয়গুলো অপ্রাসঙ্গিক হলেও আরবিতে কলে জুমলায় মওতারিজা, আগে পিছের কথা একরকম, মাঝখানে অন্য একটা কথা ঢুকাই দেওয়া, এরকম জুমলায় মওতারিজা। আরবিতে বাংলায় কলে অপ্রাসঙ্গিক কথা, প্রসঙ্গের সাথে জড়িত না। তারপরও বয়ানের প্রসঙ্গে এখানে যেমন আসছে, ধারাবাহিক বয়ান করা আল্লাহ করে নাই। এই ধারাবাহিক একটা বিষয় নিয়ে আলোচনা আল্লাহ করে নাই। সূরার নাম রাখছে সূরা বাকারা। সূরার নাম কি? বাকারা মানে গাই। বাকারা মানে কি? গাই, গাভীর কিচ্ছা হবে। এই সূরাটার নাম হলো সূরা বাকারা। তাহলে বোঝা যায় যে পুরো সূরা বলে বাকারা, গাভীর কিচ্ছা হবে। এই বাকারার নাম রাখার পরেও শুরুতে অনেক দূর পর্যন্ত অন্য অন্য কিছু, মাঝখানে যাইয়ে 4-5 লাইনের ভিতরে মুসা আলাইহিস সালামের সেই গাভীর কিচ্ছাটুকু কইয়ে আবার অন্য কিছু শুরু হয়ে গেছে। অনেক মাসলা, অনেক কিচ্ছা, অনেক উদাহরণ এই আড়াই পারা সূরা বাকারার ভিতরে আছে। অথচ আল্লাহ পাক নাম রাখছে সূরা বাকারা, কিন্তু খালি বাকারার পর নির্ভর করে নাই, বহু কিছু ও শুরু করছে যা দিয়ে তা হবে। মাঝে মাঝে প্রয়োজন হলে অন্য অন্য কিছু ঢুকবে, দরকার আছে না এই কথা কর। আল্লাহু আকবার। সামনে সরকার আমাদেরকে ভয় দেখাচ্ছে, সরকারও ভয় দিচ্ছে, দেশ বিদেশ থেকে ভয় দিচ্ছে। বিদেশি পণ্ডিতরা যারা সারা দুনিয়ার রুজি রেজেক নিয়ন্ত্রণ করে, আমেরিকা, জাপান, জার্মান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তারপরে আমাদের চীন, আমাদের দাদা বাবুরা, এই মুরব্বী যারা আছে আসতে বেসতে, সারা দুনিয়ার নাটের চাবি যাদের কাছে, তারাই আত্মা কালাই গেছে, সিজে বর্তিছে। আগামী বছর দুনিয়া অভাব হবে, না খাইয়ে মারা যাবে, এই ভয় তারা দিচ্ছে। কথা বলেন, শুনছেন না আপনারা? সরকার, আমাদের সরকার নিজে পর্যন্ত তাদের সাথে সুর মিলে কয় আগামীতে অভাব হবে, সকলে প্রস্তুতি নাও। কি প্রস্তুতি নিবা? আল্লাহ দান চাল বন্ধ করে দিলে প্রস্তুতি নিতে পারো যে আগের থেকে কাপড়গুলো কিনে রাখি, মূর্তির জন্য পয়সা, কাপড় কেনার পয়সা নাও থাকতে পারে, এইভাবে প্রস্তুতি না। তাই ছাড়া আর কি? এছাড়া আর কি প্রস্তুতি? প্রস্তুতি নয়, প্রস্তুতি আমি বলি সরকারকে আমি শিখাই, সরকারের কাছে পৌঁছাই দিস, সরকারের কাছে পৌঁছাই দিয়েন যারা আছেন রাজনীতি নেতা নেতৃবৃন্দ। যদি দুনিয়ার থেকে, দুনিয়া বাদ দেন, আমার বাংলাদেশ থেকে যদি অভাব অনটন আর মঙ্গাকে দূর করতে হয়, সামনে অভাবকে যদি দূর করতে হয়, আসতে না ঠেকাইতে হয়, তাহলে আমাদের কোরআনের পরামর্শ শিরোধার্য মানতেই হবে, নইলে কোনো তাই দিয়ে ঠেকাতে পারবে না। প্রমাণ আছে বহুতকে বহুত প্রমাণ আছে। র্যাব, কুবরা, আর্মি, বিডিআর, যৌথ বাহিনী, সেনাবাহিনী,
বাহিনী, হাজারো বাহিনী ব্যবহার করে আজও পর্যন্ত অ্যাসিড মারা ঠেকাতে পারা যাচ্ছে না, আজও ইফটিজিং বন্ধ করা যাচ্ছে না, আজও পর্যন্ত জিনা বন্ধ করা যাচ্ছে না, মদ গাঁজা ইয়াবা বন্ধ করা যাচ্ছে না, টনমন মারা বন্ধ করা যাচ্ছে না। কারণ কি? কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দেশ চালানো হচ্ছে না বিধায় কোনো বাহিনী দিয়ে কাজ করতে কাজ করে সক্ষম হতে পারবে না, সফল হতে পারবে না। জনগণ ঠিক না? যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহকে সামনে না নিয়ে চলবেন অতক্ষণ পর্যন্ত কোনো বাহিনী দিয়ে আল্লাহর কসম কোনো বাহিনী দিয়ে আপনি দেশকে সোজা করতে পারবেন না, শান্তি আনতে পারবেন না। এই জন্য সামনে অভাবকে দূর করার জন্য আমি কোরআন সুন্নাহ থেকে দুইটা সবক বের করে নিয়েছি। একটা সবক হলো সমস্ত সাবালেগ নারী আর পুরুষকে বাধ্যতামূলক নিয়মিত নামাজি হতে হবে। নামাজি ব্যক্তির অভাব হয় না। নামাজি ব্যক্তির কি হয় না? জোরে বলেন, নামাজি ব্যক্তির কি হয় না? যুবক কও দাদা, নামাজি ব্যক্তির কি হয় না? কে বলেছেন? বিশ্ব নবী। জোরে বলেন, কে বলেছে? জোরে ভালো না, কে বলেছে? তোমার আমার বিশ্ব নবী কি মিথ্যাবাদী? মাসে একবার মিথ্যে কয়, বছরে কয়, সারা জীবনে কয়। আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খবিস আর দামলা, সে তাই কয় যে আমি মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান না হইলেও, তারা নবী না মানলেও আমার ভাতিজা মুহাম্মদ মিথ্যে কথা কয়, এ কথা আমি করতে পারবো না। যার কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবী বলছে মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বি খামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফানহু যিকুল আইশ, দুনিয়ায় তার অভাব থাকবে না। জোরে করে সুবহানাল্লাহ। দুনিয়ায় তার কি থাকবে না? কি থাকবে না? কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, এখন থেকে নামাজ পড় আর জেনারেল পড়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোকে ভালো রুজির ব্যবস্থা করবে। যারা চাকরিতে আছেন, ব্যবসা করতেছেন, বিভিন্ন জায়গায় নামাজটাকে রানিং করেন, সামনের অভাব আপনাকে স্পর্শ করবে না। দুনিয়ার সব অভাবে মরে গেলেও আপনারা কয় বাবুটা খাইয়ে দিয়ে তেল কইয়ে ঘুরে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। তেল কই বোঝেন তো? এমনি তো কই মাছ বিলে কই, এত বড় বুক রাঙ্গা কই, তারে যদি আবার তেলে ভাজে তাহলে কি সুন্দর দেখা যায়। খাইয়ে দিয়ে তেল কইয়ে ঘুরে বেড়াতে পারবে, তোমাকে অভাব হবে না। এখন এই নামাজের কথা তো আমরা জীবন ভরে মৌলবীরা কইয়েই যাচ্ছি, যে হুজুর আসে সেই হুজুরির ওয়াজের মধ্যে নামাজটা কমন সাবজেক্ট থাকেই থাকে, এটা থাকতেও হবে। জাতীয় ইবাদত, জাতীয় ইবাদত। দেখেছেন না? এই যুবকরা সাক্ষী দাও, ওই যে বিদেশিরা খেলতে এসে কাতারে, প্রত্যেকে জয়ের পরে বা মাঠে নামার আগে নিজস্ব জাতীয় সঙ্গীতকে কি ধ্যান খেয়ালের সাথে পড়ে না? ধ্যান খেয়ালের সাথে পড়ে না? পড়ে। তাহলে হুজুর আপনি জানেন কি রে? আরে ও খুললেই তো বার হয়ে যায় নিজেকে, ও আমার দেখা লাগে না। মোবাইলে অন্য কিছু প্রোগ্রাম দেখতে গেলেও তারা বার হয়ে আসে। কি ধ্যান খেয়ালের সাথে জাতীয় সঙ্গীতকে কোরআন শরীফের মতো শ্রদ্ধা করিয়া পড়িয়ে তারপরে নামে। আর মুসলমানদের জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা, মুসলমানের জাতীয় ইবাদত নামাজ। জোরে বলেন ঠিক কি না? বাঙালিদের জাতীয় ভাষা কি? বাংলা। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। আর গোটা বিশ্বের মুসলমানদের জাতীয় ইবাদত নামাজ আর জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা। আমেরিকার মুসলমানদের সূরা ফাতিহা পড়ে নামাজ পড়া লাগে, জাপানের মুসলমানদের সূরা ফাতিহা পড়ে নামাজ পড়া লাগে, বাঙালিকে সূরা ফাতিহা পড়া লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কাজেই আমার জাতীয় ইবাদত নামাজ, এই নামাজটা যদি জাতীয় সংসদ থেকে পাশ করা হইতো তাহলে